मीडिया करी जे तो साइड আমার মেয়ে সাইড দিয়ে আসছিল রাস্তার ধার থেকে আর গাড়িটা স্পিডে এসে সাইডে আবার চাপিয়ে চাক্কা চাপিয়ে দেয়। তখন গাড়িটা কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছিল? কুশিদা থেকে আসছিল তুলসিয়াটা রাস্তায় যাচ্ছিল। আর আপনার মেয়ে কি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল? হ্যাঁ, রাস্তার সাইডে ছিল গাড়ি। তো গাড়িটা কি খুব মানে গতি মানে খুব স্পিডে ছিল গাড়িটা? হ্যাঁ, খুব স্পিডে ছিল। ও ব্রেক করতে না পেরে সাইডে নিয়ে চলে যাচ্ছে, ঢুকিয়ে দিল, সে চাকায় চলে আসলো বাচ্চাটা। তারপর আপনার মেয়ের কি অবস্থা হলো? আমার শেষ হয়ে গেছে, পুরো একদম ই করে দিয়েছে, একদম এক ঘটনাস্থলে মারা গেছে। হ্যাঁ। আপনার কই ছেলে কো মেয়ে আছে? এক ছেলে এক মেয়ে। যে মারা গেছে তার নাম কি? মরজম নেশা। আপনার নাম? শাহিনশা আলী। আপনি কি কাজ করেন? আমি দিন মজদুরি করি লাভারি। বাচ্চাটা সাইডে ছিল, খুবই সাইডে, আর ওদিক থেকে একটা লরি এসছিল, এসে 70-80 স্পিড গতিতে এসে বাচ্চাটাকে এসে ঠুকে দিল। ঠুকে দিবার পরে লরিটা কোন দিক থেকে আসছিল? কুর্শিদার দিক থেকে এসছিল। যাচ্ছিল কোন দিকে? হরিশ্চন্দ্রপুর দিক থেকে। সেটা কি খুব গতি সম্পন্ন ছিল? হ্যাঁ, 70-80 স্পিডে ছিল। তারপরে কি হলো ঘটনাটা? তারপরে এসে বাচ্চাটা সাইডে ছিল, সাইডে এসে ওর গুল্লির কাছে দাঁড়াই ছিল, ওখানে এসে মেরে দিয়েছে। মিনিমাম আধা কিলো রাস্তা মিটার ঘিচড়ে নিয়ে চলে গেছে। তো বাচ্চাটা কি অবস্থা এখন? বাচ্চাটার অবস্থা খুবই খারাপ, গুটি টুটি বার হয়ে গেছে, এখান থেকে একদম পিষে গেছে, লোয়া তো যাবেই না, খালি মুখটাই একটু বেঁচেছে, সেটাই যথেষ্ট। ঘটনাস্থলে পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। বলছি কি মানে বাচ্চাটার কি নাম? বাচ্চাটার নাম হলো মরিয়ম খাতুন। বলছি ওর পরিবার কি করে দিন যাপন করে? ওর পরিবার সান্তারাসি কাজ করে কলকাতায়। এখন আপনারা কি চাইছেন এটাকে নিয়ে? আমরা এখন কি চাইছি, এখন আমরা চাইছি, শান্তি চাইছি, আর একটা মীমাংসা চাইছি। বলছি ড্রাইভার কি আছে না পালিয়ে গেছে? না, ড্রাইভার পালিয়ে গেছে, সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে। আপনার নাম? আসু পরমানি। বাড়ি মারে। স্পিডে আসছে, স্পিডে এসে মেয়েটা গুলিতে ছিল, গুলিটা দিয়ে গেল, তখন রং সাইডে ও মানে চাপিয়ে দিল। গাড়িটা কোন দিক দিয়ে আসছিল? গাড়িটা কুশিদার দিক থেকে আসছিল, উত্তর দিক থেকে। প্রায় কতখানি স্পিড ছিল কি মনে মানে হচ্ছে? 80 থেকে 90 মতো এত স্পিড ছিল। আর ওই শিশুরা কি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল? হ্যাঁ, বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। তারপরে কি হলো? তারপরে ওদিক থেকে এসে বাস ধাক্কা, এত মদ খেয়েছিল না কি খেয়েছিল, একবারে এসে বাস চাপিয়ে দিল।